সরাইল কি এমন এমন নালায়ক জায়গা যে এখানের মধ্যে কোনো প্রার্থী থাকতে পারবে না? একটা অযোগ্য জায়গা, বারে বারে সরাইলের প্রতি অবজ্ঞা কেন? আমি বিজয়ী হলে সরাইল উপজেলা বিজয়ী হবে, আমি বিজয়ী হলে আশুগঞ্জ উপজেলা বিজয়ী হবে। কারণ মেঘনা তিতাস পারে এখন একমাত্র প্রার্থী বলা চলে জিয়াউর রহমান। আপনারা কি অনুমতি দিলেন? আমি কি মাঠে নামবো? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু মুরব্বী যারা আছে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার যুবক ভাই যারা আছো তোমাদের প্রতি উদাত্ত আহ্বান, দল নাই মত নাই, নোয়াগাঁওয়ের সন্তান হিসাবে তোমরা আমার জন্য যা যা করার সবকিছু করবে, এটা তোমাদের কাছে আমরা প্রত্যাশা করি। কারণ আমার এই লড়াই নোয়াগাঁওকে জয়ী করার লড়াই। আমি বিজয়ী হলে নোয়াগাঁও বিজয়ী হবে, আমি বিজয়ী হলে সরাইল উপজেলা বিজয়ী হবে, আমি বিজয়ী হলে আশুগঞ্জ উপজেলা বিজয়ী হবে। কারণ মেঘনা তিতাস পারে এখন একমাত্র প্রার্থী বলা চলে জিয়াউর রহমান। আর যারা আছে তারা ওই দিন যে বলেছিলাম বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বধিব করা। বারে বারে বাইরের থেকে প্রার্থী আয়। বিএনপির সব নেতারা 8-10 জন নেতা আছে, হ্যাঁ, এরা কেউ পছন্দ হয়েছে না, এখন একজনকে চাপাইয়া দেওয়া হয়েছে, নাজিল ফিরা দেওয়া হয়েছে। সরাইল কি এমন নালায়ক জায়গা যে এখানের মধ্যে কোনো প্রার্থী থাকতে পারবে না? একটা অযোগ্য জায়গা, বারে বারে সরাইলের প্রতি অবজ্ঞা কেন?